আজ আমি আপনাদের নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় দুটো কবিতা শোনাবো। আমার লেখা নয়, আমার প্রিয় কবি নবরণ ভট্টাচার্যের লেখা দুটো কবিতা। একটা ওনার বিখ্যাত কবিতা এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, তার একটি ছোট্ট অংশ। আরেকটা তাঁরই লেখা, কিন্তু তাঁর ছদ্মনাম পুরন্দর ভাট। সেই ছদ্মনাম নিয়ে তার লেখা কবিতা সুশীল সমাজ, সেটি শোনাবো। প্রথমে শুরু করছি এই মৃত্যু উপত্যকা আমার দেশ না সেই কবিতাটা দিয়ে। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্যে পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। ৮ জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে, আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি। আর চোরা চোখ, খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে, আমি চিৎকার করে উঠি। আমাকে তারা ডাকছে, অবেলায়, উদ্যানে, সকল সময় আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছা চায় তাই করব। কবিতা এখনই লেখার সময়, ইস্তাহারে, দেয়ালে, স্টেনসিলে, নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে। সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায় 38 ও আরও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লকআপের পাথরহীন কক্ষে ময়না তদন্তের হ্যাজাক আলোকে কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যার অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। বাংলার দেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধের, লাশ নিখোঁজ হওয়ার, স্টেনগানের গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। আগে কবিতাটিতে হোঁচট খেতে হলো বার কয়েক। কবিতা পড়ার অভ্যেস আমার বহুদিনই চলে গেছে, দেখে বললাম তাতেও হোঁচট খেলাম, মার্জনা চাইছি তার জন্য। এরপরটাতেও হয়তো হোঁচট খেতে হবে। আমি কবিতা পড়া বহুদিনই ছেড়ে দিয়েছি, কিন্তু পড়ছি এই কারণে, পড়ছি এবং বাংলাতেই পড়ছি, বাংলাতেই বলছি, ইংরেজি ইউটিউব চ্যানেল হওয়া সত্ত্বেও ইদানিং বিভিন্ন যা ঘটনা ঘটছে, এই ঔরঙ্গজেবের কবর নিয়েই হোক, কি মানুষ পাগলের মতো সোনার বালির মধ্যে সোনা খুঁজতেই যাওয়া নিয়ে হোক, কিংবা হোলিতে কোনো এক মুসলমান ভদ্রলোক হোলি খেলতে না চাওয়ায় তাকে গণধোলাই দিয়ে খুন করে দেওয়াই হোক, এসব কিছুর বিরুদ্ধেই কথা তোলা প্রয়োজন, কথা তুলতেই হবে। তাই কবিতা পড়ছি, নিজের ভাষাতেই পড়ছি। জানি
এতে কোনো বদল আসবে না, কিন্তু ছোট্ট একটি প্রচেষ্টা যদি রেখে দেওয়া যায় আমার তরফ থেকে। দ্বিতীয় কবিতাটিতে এগিয়ে যাওয়া যাক, যার নাম সুশীল সমাজ। লিখছেন আবারও নবারুণ ভট্টাচার্য, কিন্তু এবার ছদ্মনাম পুরন্দর ভাট। সুশীল সমাজ। মুখখানি কাঁচুমাচু বসিয়া হাগিচে পাঁচু, রেলগাড়ি থেকে দেখা যায় সুশীলেরা শৈবালে ধরে গেড়ি ছেঁড়া জালে, রেলগাড়ি ঝিকিঝিকি ধায়। বুড়ারাম যান মিয়া লুঙ্গি ছাড়িয়া দিয়া গামছা পরার এক ফাঁকে উঁকি দিল বাংলায়, চিরকাল ঝোলে যাহা হাড় গিলে ঠোকরায় যাকে। ওই দেখো তরুতলে বসিয়া সদল বলে মদ্দারা টানিতেছে তারি, বাংলা রহিল পিছে বিহার আসিছে ভায়া। চলিছে চলিবে রেলগাড়ি, অতীতে সাহেব মেম আজ শুধু সিপিএম, এরপরে জানো কিছু ভাই? সুশীল সমাজ জানে সকল ধাঁধার মানে, কে বা ঘুড়ি কেহ বা লাটাই। যেখানেই যাও তুমি সব জনমভূমি, এই কালীঘাট এই তাজ, পাঁচুয়ার রামজান দোহে মিলি করে গান, ভাঁজ মারে সুশীল সমাজ। সুশীল সমাজ নিয়ে একটি ভিডিও আমার বানানোর ইচ্ছে আছে, ইংরেজিতেই বানানোর ইচ্ছে আছে। সুশীল সমাজ অর্থাৎ সিভিল সোসাইটি, এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজে সুশীল সমাজ নিয়ে পড়াশুনো করেছি, সিভিল সোসাইটি নিয়ে পড়াশুনো করেছি। আমি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশুনো করি। আমি মাস্টার ডিগ্রি করছি বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান নিয়ে। সুতরাং আমি সুশীল সমাজ নিয়ে একটি ভিডিও আনতে চাই, শীঘ্রই আনতে চাই, একটি সিনিক্যাল ভিডিও আনতে চাই। সুশীল সমাজ নিয়ে ভিডিও ইংরেজিতেই আনবো, এই চ্যানেলেই আনবো, স্ক্রিপ্ট বানাবো, এবং আগামীকালে এই চ্যানেলে কি কি হতে চলেছে তা নিয়েও একটি ভিডিও অবশ্যই ইংরেজিতেই আনতে চলেছি। ততদিনে এই চ্যানেলটিকে জীবিত রাখার জন্য এই দুটি কবিতা পড়ে ভিডিও আপলোড করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। হোঁচট খেয়েছি, বহুবার খেয়েছি, আবারও মার্জনা চাইছি। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। See you in the next one. Goodbye. হে বন্ধু বিদায়, আবার দেখা হবে।